হ্যালো এভরিওয়ান, এই প্রথম নিজের হাতে ঘরোয়া পরিবেশে সবার জন্য চটপটি তৈরি করলাম। চটপটি তৈরি করার জন্য সর্বপ্রথম প্রেসার কুকারে গুড় এবং আলু এবং ডিম একত্রে সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে লক করে দিলাম এবং চুলার আগুন হাই রাখলাম। চটপটির মশলার জন্য রসুন বাটা, কাঁচামরিচ, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, তেল, দারচিনি গুঁড়া এবং পেঁয়াজ নিলাম। অলরেডি প্রেসার কুকারে হর্ন বাজা শুরু করছে, মানে বুট সিদ্ধ হয়ে গেছে। দেখে নিলাম বুট ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। না, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে চটপটির মশলা তৈরি করে নেব। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিলাম। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে কিছুটা পেঁয়াজ লালচে ভাব আসলে রসুন দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে চড়ে নিলাম। এবার সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এবং হলুদ দিলাম। তারপর দালচিনি, এলাচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবং সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটি। মনে হলো হলুদের গুঁড়া কম হয়ে গেছে, এই জন্য আবারও সামান্য হলুদের গুঁড়া দিলাম। মশলাটি যেন পুড়ে না যায়, এই জন্য সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে, রান্নার স্বাদ তত বেশি ভালো হবে। চটপটির মশলা কমপ্লিট। এবার সিদ্ধ করা বুট প্যানে ঢেলে দিলাম এবং ভালো করে নেড়ে চড়ে চটপটির মশলার সাথে বুট ভালো করে মিক্স করে নেব। 2-3 মিনিট ভালো করে সিদ্ধ করা বুট এবং চটপটির মশলা মিক্স করতে হবে। তারপর সামান্য গরম পানি চটপটির ভিতর অ্যাড করব চটপটির ঝোল রাখার জন্য এবং 4 থেকে 5টা কাঁচামরিচ চটপটির উপরে দিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব। এর সাথে আমি চটপটির জন্য তেঁতুলের টক তৈরি করে নিলাম এবং চটপটি হয়ে গেছে, আলাদা একটি বলে ঢেলে নিলাম। এবার চটপটিগুলো সুন্দর করে পরিবেশন করলাম। সকলকে ধন্যবাদ।